হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আজকে আমার মা রান্না করছে এবং এটা মায়ের হাতের স্পেশাল রেসিপি। তার জন্য দেখো, একটা প্রথমেই প্যান নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছে 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। আমরা এখানে খুব একটা বেশি করব না, সেই কারণে আমরা 1 চামচই ঘি দেবো। তারপর দেখো, এখানে 2টো এলাচ নিয়ে নেওয়া হয়েছে এবং এলাচে শুধুমাত্র দানাটা মা এখান থেকে বার করে দিয়ে দেবে ঘিয়ের মধ্যে। দিয়ে ভালো করে একটুখানি দানাটা দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে যে ঘিয়ের সাথে সাথে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে যেটা হবে সেটা হচ্ছে ওটস। এই ওটসের পরিমাণটা, ওটস কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই যেটা করতে হবে যে মেম্বার অনুযায়ী ওটস দিতে হবে। এবং আমরা প্রত্যেকটা মেম্বারের জন্য, আমরা এখানে টোটাল বাড়ির মেম্বার 5 জনের মতো করছি, তো সেই কারণে আমরা টোটাল এখানে দেব হচ্ছে 2 হাতা করে এখানে ওটসটা পরিমাণ মতো মেপে দিয়ে দেবো। তোমরা তোমাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী এখানে দিতে পারো। সো মা এখানে পরিমাণ মতো ওটস দিয়ে দিচ্ছে। আর এই ওটসটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ওটসের একটা নিজস্ব ফ্লেভার থাকে, তো সেই জন্য আমাদেরকে ওটসটা প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর তার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু ওটস বেশি ভাজা হয়ে গেলে তখন একটা পোড়া পোড়া একটা স্মেল বেরোয়। সেই কারণে যতটা পারবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বা লো ফ্লেমে রেখেই ভাজাটা ভেজে নেওয়াটা ঠিক। তো সেই জন্য মা এখানে দেখো আর একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখো, আমার এখানে ওটসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মা রেখেছে কিশমিশ। এই কিশমিশটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আর এখানে আছে নারকোলের একটা খোয়া করা আছে, মানে গুড় আর নারকোল দিয়ে পাকানো আছে। আর এটা অল্প পরিমাণে করা হয়েছে, মানে এটা হাফ মালাই নারকোল দিয়ে করা হয়েছে, হাফ মালা নারকোল দিয়ে। নারকোলটা তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো, বাট এটা দিলে কিন্তু এটার পায়েসের ফ্লেভারটা আরও বেড়ে যায় এবং টেস্টটাও খুব বেড়ে যায়। আর এখানে দেখো পরিমাণ মতো বাতাসা রয়েছে, কারণ বাতাসা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো যায়। তোমরা জানো যে বাতাসা দিয়ে পায়েসটাও খুব ভালো হয়। তারপরে এখানে সবকটা বাতাসা দিয়ে, পরিমাণ মতো বাতাসা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর বাতাসার পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমভাবেই দেবে। আমরা খুব একটা মিষ্টি ঠিক পছন্দ করি না, তো সেই কারণে কিন্তু আমরা এখানে অল্প পরিমাণে বাতাসা দিয়েছি। আর নারকোলের যে খোয়াটা বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ওটসের সাথে মিক্স করা হচ্ছে। এটা যখন মোটামুটি 5 মিনিট মতো এটাকে মিক্স করতে হবে। তারপরে দেখো, এখানে রাখা আছে দুধ। এখানে টোটাল 1 লিটার আমরা দুধ নিয়েছি, তো 1 লিটার একদম ফুল ফ্যাট মিল্ক নেওয়া আছে। তারপর এটাকে ভালো দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ দুধটাকেই দিয়ে দিতে হবে, কারণ এখানে যে পরিমাণে আমরা ওটসটা নিয়েছি, আমি আগেও বলেছি ওটস কিন্তু অনেকটা বেড়ে যায়। যে পরিমাণটা তোমরা নেবে তার থেকে কিন্তু ডাবল তোমাদেরকে দুধটা নিতে হবে। তাই জন্য এখানে টোটাল আমরা 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। আর ওটসটা দুধটা দেওয়ার পর ওটসটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে হবে, কারণ ওটস কিন্তু ভীষণ তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে যেই প্যানেই তোমরা করো না কেন, সে কড়াই বা ফ্রাইং প্যান যাই বলো না কেন, এখানে কিন্তু খুব তলায় লেগে যায় বা পুড়ে যায়। তো সেই কারণে কনস্ট্যান্টলি কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখতেই পাবে যে এটা কিন্তু ফুটে আসছে। তারপর আমরা এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি, কারণ নুন দিলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও ইনহ্যান্স করে, ভালো লাগে, আরও টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। নুনটা দেওয়ার পর ভালো করে এটাকে ফুটাতে হবে। আর তোমরা হয়তো একটা কিছু নয়েজ পাচ্ছ, বাট কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সাউন্ডটাই তোমরা শুনতে পাচ্ছ। প্লিজ কিছু মাইন্ড না করে এটাকে একটু ম্যানেজ করে নিও, কারণ এই ওয়েদার যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো একটা ওয়েদার। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, আর এই ওয়েদারে কিন্তু পায়েসটা একদম জমে যায়। পরে এখানে কিশমিশ যে আলাদা করে রাখা ছিল, সেই কিশমিশ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে শুধু কিশমিশ না দিয়ে অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এই পায়েসের মধ্যে অ্যাড করতে পারো। সো তোমরা তো চালের পায়েস বা ডালিয়ার পায়েস অনেক খেয়েছো, কিন্তু এরকমভাবে ওটসের পায়েস যদি তোমরা একবার করো তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো। আর এটা কিন্তু অনেকেই যারা মিষ্টি খুব একটা পছন্দ করো না বা মিষ্টি কম খাও, তারা কিন্তু এই পায়েসের রেসিপিটা অবশ্যই বানাতে পারো। আর যারা চালের জিনিস খুব একটা খেতে চাও না, তারা কিন্তু মিষ্টি কিছু খেতে
খেতে ইচ্ছা করলে তখন কিন্তু এই পায়েসের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো আমাদের এখানে পায়েসটা অনেকটাই ফুটে এসছে এবং কনস্ট্যান্টলি নাড়তে হচ্ছে, আর কালারটাও দেখতে পারবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। পায়েসের এটাই একটা ভালো একটা দিক যে যখন এটা পুরোপুরি হয়ে আসবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কালার চেঞ্জ করে দেবে। আর যেহেতু বাতাসা দেওয়া হয়েছে, বাতাসা দিলে পায়েসের সুন্দর একটা কালার হয়। দেখতেই পাচ্ছ আমাদের এখানে পায়েসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, কারণ পায়েস কিন্তু সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। আর এরকম একটা বৃষ্টির ওয়েদারে যদি ঠান্ডা এরকম পায়েস দেওয়া হয় তাহলে কিন্তু মনটাই একেবারে খুশি হয়ে যায়। সো গাইস, দেখো এবার আমি খাবো আর হচ্ছে আমার দিদাও খাবে, তো ফিডব্যাকটা একবার দেখে নেওয়া যাক। কিরে ওটস তো খেতে চাস না, কেমন লাগছে খেতে এটা? এবার খাবি তো? এরকমই প্রতিদিন বানাতে হবে? ভাল লাগছে? মায়ের কেমন লাগছে? মা আবার মুড়ি দিয়ে খাচ্ছে। মা মুড়ি দিয়ে পায়েসের মতন করে মুড়ি দিয়ে পায়েস খাচ্ছে। ওকে গাইস, তো তোমরা দেখতেই পারলে আমাদের খেয়ে তো খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলের সাথে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। ভিডিওটা শেষ করছি এখানেই, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।